আমাদের সমাজে প্রতিনিয়ত এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজে, রাস্তাঘাটে, চার দোকানে, মাঠে হাটে সব জায়গায় তারা ধর্ম ব্যবসা জমজমাট করার জন্য একটা বাণী বলে থাকে। প্রত্যেকটা মা বাবার মনকে জয় করার জন্য, মা বাবা যাতে ছেলে মেয়ে মূর্খ বানায়, ভিক্ষুক বানায়, মাদ্রাসায় পড়ায়, এই কারণে একটা কথা তারা বলে। কি কথা? একটা ছেলে যদি আপনার হাফেজ হয়, সে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে বিনা হিসাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই কথাটা সম্পূর্ণ কোরআন বিরোধী। কোরআনে কি বলে এই সম্পর্কে আসুন কোরআন থেকে আমরা দলিল ভিত্তিক জানি যে ধর্ম ব্যবসায়ীদের এই কথাটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা। এই ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে কোরআন থেকে তুলে ধরব সত্য কথাটা, যে একজন হাফেজ কখনোই কারোর কোনো উপকারে আসবে না। আসুন এটা কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অধম মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া, গাউস কুতুব, মনি, ঋষি, আবদাল, ঠাকুর, সন্ন্যাসী, মহামানব যারা আছেন তাদের পাক দরবারে, পাক কদমে। বিশেষ করে মিরপুরে সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, যার চরণ ধুলি পেয়ে আমি আমার গুরু মানিকচাঁদ বাবাকে পেয়ে ধন্য হয়েছি, তার পাক দরবারে। আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হজরত বাবা মানিকচাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব কোরআন থেকে 3টা আয়াত দিয়ে। আমি আপনাদেরকে দেখাবো যে মোল্লা মুন্সিরা সচরাচর আপনাদের কান পান ঝালাফালা করে দিচ্ছে। আমরাও ছোটবেলা থেকে, জন্মের পর থেকে শুনে আসছি, একটা ছেলে মাদ্রাসায় পড়ায় যদি কোরআনের হাফেজ বানানো হয়, ওই ছেলেটার নাকি এত ক্ষমতা যে 10 জন জাহান্নামী জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আর একজন যদি মাওলানা হয়, তার ক্ষমতা আরো বেশি, সে আরো নিতে পারবে। আপনারা সম্প্রতি ঈদের পর থেকে, ঈদের আগ থেকে এই পর্যন্ত দেখছেন যে প্রতিটা হেফজখানায়, কওমি মাদ্রাসায় এবং কওমি মাদ্রাসায় ফড়ুয়া হাফেজ এবং ইমামগণ প্রতিনিয়ত বলৎকার করছে, ধর্ষণ করছে। আর তাদের মূল নীতি হলো হাত পেতে ভিক্ষা করা, হাত পেতে ভিক্ষা করা। তাহলে আপনার সন্তানকে আপনি জান্নাত পাওয়ার লোভে আপনি আকাম কুকাম করে, সেই আকাম কুকাম থেকে মুক্তি নিজে না নিয়ে সন্তানকে মাদ্রাসায় দিতেছেন হাফেজ বানানোর জন্য, মাওলানা বানানোর জন্য, যে হাফেজ মাওলানা হয়ে আমাকে 10 জন জাহান্নামীর জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই আশাই কিন্তু আপনার চোখের সামনে আপনার সন্তান, আপনার নাবালেগ শিশু ধর্ষিতা হচ্ছে। কার কাছে? যে আপনাকে জান্নাতের অভয় বাণী শোনালো,
যে আপনাকে শোনালো আপনার ছেলে আমার মাদ্রাসায় দেন, হাফেজ হলে 10 জন জাহান্নামী জান্নাতি নিয়ে যাইতে পারবে, সেই অবাইবাণী যে শুনাইলো, যে আপনাকে জান্নাতের আশা দিল, হুর গেলমানের লোভ দেখালো, সেই মোল্লাই তার নফসে আম্মারাকে দমন রাখতে পারলো না। সেও তো হাফেজ, সে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বলৎকার করে মসজিদের ভিতরে, যে মসজিদ আল্লাহর ঘর বলে আপনাদের সামনে বলা হয়, সেই মসজিদের মধ্যে বলৎকার করে, মসজিদের মধ্যে মেয়েদেরকে এনে ধর্ষণ করে, মেয়েদের ঘৃণা করে, ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে দর্শন করে। কোথায়? এই মসজিদের মধ্যে, মাদ্রাসার ভিতরে অহরহ প্রতিদিন দূরে সাইডে ভিডিও আপনারা দেখতেছেন। তাহলে এই মাদ্রাসায় পড়ে যে নফস আম্মারাকে দমন করতে পারে না, যে নফস আম্মারাকে কন্ট্রোল করতে পারে না, যে নফস আম্মারার গোলামি করে, অপকর্ম করে, ভিক্ষা করে, মিথ্যা কথা বলে, সে তো দুনিয়াতেই জাহান্নাম ভোগ করতেছে, পরকালে আপনাকে জান্নাতে নেবে কি করে? বরং আমি ফতোয়া দিব যে একটা ছেলে আপনি মাদ্রাসায় পড়ায় বলৎকার হাফেজ বানাইলে আপনার 14 গোষ্ঠী জাহান্নামে ওইটি নিতে পারে, জান্নাতে নয়, 14 গোষ্ঠী জাহান্নামে ওই নিতে পারে। কারণ ওদেরকে শিক্ষা দিচ্ছেন এলমে লুত, লুত আলাইহিস সালামের জ্ঞান, মানে লুত আলাইহিস সালামের বংশের জ্ঞান আর কি, এলমে আহলে লুত, লুত আলাইহিস সালামের বংশের জ্ঞান তারা শিখালেন। কোন বংশের জ্ঞান? লুত আলাইহিস সালামের বংশরা লাবাতাত করত, তাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল। তো আসুন, কোরআন এই সম্পর্কে কি বলে, যে আপনার ছেলে করতে পারে না, যে নফস আম্মারার গোলামি করে, অপকর্ম করে, ভিক্ষা করে, মিথ্যা কথা বলে, সে তো দুনিয়াতেই জাহান্নাম ভোগ করতেছে, পরকালে আপনাকে জান্নাতে নেবে কি করে? বরং আমি ফতোয়া দিব যে একটা ছেলে আপনি মাদ্রাসায় পড়ায় বলৎকার হাফেজ বানাইলে আপনার 14 গোষ্ঠী জাহান্নামে ওইটি নিতে পারে, জান্নাতে নয়, 14 গোষ্ঠী জাহান্নামে ওই নিতে পারে। কারণ ওদেরকে শিক্ষা দিচ্ছেন এলমে লুত, লুত আলাইহিস সালামের জ্ঞান, মানে লুত আলাইহিস সালামের বংশের জ্ঞান আর কি, এলমে আহলে লুত, লুত আলাইহিস সালামের বংশের জ্ঞান তারা শিখালেন। কোন বংশের জ্ঞান? লুত আলাইহিস সালামের বংশরা লাবাতাত করত, তাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল। তো আসুন, কোরআন এই সম্পর্কে কি বলে, যে আপনার ছেলে আপনাকে কি পার করতে পারবে? কোরআন কি বলে আসুন একটু জানি। কোরআনের আমি 2টা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। 2টা আয়াত দেখেন, বেশি না। একটা আয়াত হলো সূরা বাকারার 48 নম্বর আয়াত। ভালো করে আপনারা শুনবেন, আমি আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ বলতেছেন, অত্তাকু ইয়াওমান, অত্তাকু তোমরা ভয় করো, ইয়াওমান ওই দিনকে, কবে? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো নফস, মানে দেহ বডিওয়ালা কোনো মানুষকে সাহায্য করতে পারবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন একটা মানুষ দ্বারা একটা মানুষের কোনো উপকারে আসবে না। কবে সেদিন? এটা নিয়ে পরে আসছি। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, যেদিন কারো থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কারো থেকে কোনো প্রতিদান নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহ বলে দিলেন যেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, সেই দিনটা কবে? এই গেল সূরা বাকারার 48 নম্বর আয়াত। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন যে ভয় করো ওই দিনকে, যেদিন কেউ কারো কাজে আসবে না, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর পক্ষ থেকে কোনো প্রতিদানও নেওয়া হবে না, এবং কাউকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ স্পষ্ট বলে দিলেন। আর আমার ছেলে মরে গেলে আপনাদেরকে 10 জন জাহান্নামীরে জান্নাতে নিয়ে যেতে পারবে। আরে মরার আগের খবর এখানে বলতেছি, মরা তো পরের কথা। দেখেন এরপরে সূরা বাকারা 123 নম্বর আয়াতে
সূরা বাকারার 123 বলতেছে কি দেখেন, অত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। কোন দিন? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষের কাজে আসবে না। নফসুন শব্দের অর্থ কি? নফসুন এই দেহ বডির মধ্যে যতক্ষণ রুহ থাকে ততক্ষণ এই নফস বডিটা সচল থাকে। তাহলে আমি সচল, যখন আমি জীবিত আছি, তা জীবিত থাকাকালীন আমাকে একটা মানুষ সাহায্য করতে পারে, কিন্তু এমন দিন আছে আমার জীবনে, এমন একটা দিন আসবে যেদিন আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না, আমার পক্ষ নিয়ে কেউ সুপারিশ করতে পারবে না, কেউ কোনো প্রতিদান দিয়ে আমাকে ফিরায় রাখতে পারবে না। সেই দিনের কথা বলা হয়েছে, ওই দিনকে ভয় করো। সে দিনটা কবে? আমি আসতেছি ব্যাখ্যাতে। তারপরে বলছে ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কারো থেকে কোনো প্রতিদান গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফাআতুন, কারোর কোনো সুপারিশ কাজে লাগবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং কাউকে কোনো সাহায্যকারীও থাকবে না, তার কোনো সাহায্যকারীও থাকবে না। তাহলে এই দুটা আয়াত কোন টাইমের কথা বলা হয়েছে? মরার পরে হিসাব হবে, কিয়ামত হবে, হাসর হবে, বিচার হবে, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে মৃত্যুর আগের কথা। মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ থাকে, যতক্ষণ পর্যন্ত তার এই নফস বডিতে তার রুহটা থাকে ততক্ষণ পর্যন্ত সে মানুষ থাকে। যখন এই নফস বডি থেকে রুহটা চলে যায়, সেদিন সে কি হয়ে যায়? নফস বডি আর রুহ আলাদা হয়ে যায়। নফস বডি পলায় আসে আর রুহ স্থান ভিন্ন দুই জায়গায়, ইল্লিন আর সিজ্জিল। যে ব্যক্তি ভালো কাজ করলো, যে ব্যক্তি ভালো কাজ করে গেল, তার নফস, তার এই বডি কবরে অক্ষত থাকবে, মাটিতে খাবে না, আগুনে পুড়বে না, পচবে না। সূরা কারিয়া 6 নম্বর 7 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে মৃত্যুকালীন সময়, যে ব্যক্তির আমল নামা ভারী হবে, তার দেহ বডি স্বাচ্ছন্দ্য অক্ষত কবরে থাকবে, পচবে না, কাফনের কাপড়ও মাটিতে খাবে না, আল্লাহ বললেন। কিন্তু তাহলে এই কথা বলা হয়েছে যে অত্তাকু ইয়াওমান শব্দের অর্থ সেই দিনকে ভয় করো। কবে? যেদিন মানুষের নফস থেকে রুহটা নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত আসবে। কে আসবে? মালাকুল মউত। আপনারা আমার একটা ভিডিও দেখেছেন যে আল্লাহ জান কবজ করবেন নিজ হাতে। কার? নবী রসুল, অলি মুর্শিদ যারা আছেন আল্লাহওয়ালা, তাদের জান কবজ করবেন আল্লাহ স্বয়ং নিজে। কোরআনের কথা, আল্লাহু ইয়াতাওয়াফা আনফুসাকুম, আল্লাহ তোমাদের জান কবজ করবেন। কাদের জান? অলি মুর্শিদ নবী রসুলের জান কবজ করবেন আল্লাহ। আর রসুল ইয়াতাওয়াফা, আর রসুলগণও জান কবজ করবেন। কাদের? রসুলগণ জান কবজ করবেন তার ভক্তদের, তার সাহাবীদের। আর ওয়াতাফাল মালাকুল মউত, আর মালাকুল মউত জান কবজ করবেন যারা দুনিয়াতে খারাপ কাজ করে গেছে, ভালো কাজ করে নাই, তাদের রূহটা কবজ করতে আসবে কে? মালাকুল মউত। এই মালাকুল মউতের এমন হতে থাকবে, প্রচণ্ড ভূমিকম্পে প্রকম্পিত হতে থাকবে। কোন জমিন? আরদুন জমিন। জমিন কোন জমিন? এই দেহবডিকে জমিন বলা হয়েছে। আমি দেখাই দিতেছি আপনাদের, এই দেহবডিকে জমিন বলা হয়েছে। তারপরে বলছে, পরের আয়াতে বলছে, 2 নম্বর আয়াতে, উখরিজাতিল আরদু আসকালাহা, ওই কম্পন সহ্য করতে না পেরে জমিন কি করবে? তার ভিতর থেকে ভারী বস্তুটা বের করে দেবে। আচ্ছা বলেন তো, এই জমিনে, আমাদের এই যে পৃথিবীর মধ্যে জমিনে ভারী বস্তু কি আছে? কোন জিনিসটা আছে ভারী বস্তু বলেন তো? অতএব এই জমিন না, এই আরদুন মানে জমিন, জমিন মানে এই দেহ বডি। এই দেহ বডিতে একটা ভারী বস্তু আছে, ওই বস্তুর নাম হলো রূহ। তাহলে ওয়াউখিরিজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর থেকে ভারী বস্তুটা বের করে দেওয়া হবে, বের করে দিবে। তো ভারী বস্তুটা কি? ভারী বস্তুটা হলো রূহ। যখন রূহটা চলে যাবে, দেহ বডি তখন পড়ে থাকবে,
তারপরে আয়াতে দেখেন আল্লাহ বলে দিছে ওয়াকালাতিল ইনসানু মা লাহা, তখন মানুষ এসে বলবে মা লাহা, এই ব্যক্তির কি হলো, নড়ে না, চড়ে না, কথা বলে না, চোখ মেলায় না, পড়ে আছে কেন? এই দিনটা হলো এখানে বলা সেই দিন। অত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো যেদিন তোমার থেকে তোমার রুটাকে ছিঁড়ে নিয়ে যাবে, হেসটে নিয়ে যাবে, খিঁচে নিয়ে যাওয়া হবে। সেই দিনকে ভয় করো। ওই দিন তোমাকে কেউ সাহায্য করতে আসবে না। ওই দিন তোমার কোনো সুপারিশকারী থাকবে না। ওই দিন কোনো প্রতিদান দিয়ে তোমাকে আটকাতে পারবে না। ওই দিন তোমাকে কোনো সাহায্যকারী সাহায্য করতে আসবে না। সেদিন একজন আরেকজনের কোনো কাজে লাগবে না। ওই দিনের কথা এখানে বলা হয়েছে। আর তফসিরকারকরা এটাকে টানিয়ে মরার পরে নিয়ে গেছে। এটা মরার আগের ঘটনা। মরার পরে কি রে, নফস কি মরার পরে নফসের বিচার হবে? বিচার হবে রুহের। নফস তো মাটিতে মইরে পয়সে গলে যায়, তাহলে বিচারটা হবে কার? বিচার হবে রুহের। তাহলে এই দিনটা কবে? দিনটা হলো মৃত্যুকালীন সময়। ওইটাকে বলা হয় ইয়াউমুল আখির, ওইটাকে বলা হয় কিয়ামত, মানে ধ্বংস দিবস, প্রলয় দিবস। কার প্রলয়? আমার এই নফস বডি, যেটার নাম আল্লাহ আরদুন বলেছেন, জমিন বলেছেন। এই জমিনের প্রলয় হবে। সেই প্রলয় দিবসের দিন কেউ কারোর কোনো কাজে আসবে না। লা তাজদি নাফসুন আন নাফসিন শাইয়া। এখানে ভালো করে বলছেন লা তাজদি রুহুন আলা রুহিন, বা লা তাজদি রুহুন নাফসুন আলা নাফসিন শাইয়া। মানে ওখানে থাকতো লা তাজদি রুহুন আলা রুহিন শাইয়া, যে সেদিন একটা রুহ আর একটা রুহের কোনো কাজে আসবে না, যদি মৃত্যুর পরে হইতো। কিন্তু এটা মৃত্যুর আগে। এখান থেকে শিক্ষা পাওয়া উচিত যে কিয়ামত হবে আমার মৃত্যুকালীন সময়টা, শেষ দিবস আমার মৃত্যুকালীন সময়টা। তাই আল্লাহ বলছে অত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যে দিনটা কোনো মানুষের কাজে আসবে না। তুমি মরে যেতে লইছ, তোমার আজরাইল, তোমার মৃত্যুদূত, তোমার মৃত্যুর পরোয়ানা নিয়ে তোমার কাছে হাজির। তোমার মৃত্যুর পরোয়ানা নিয়ে তোমার কাছে হাজির। সেদিন দুনিয়ার কোনো মানুষ তোমার কাজে আসবে না। আজরাইলকে কেউ সুপারিশ করতে পারবে না। আজরাইলকে সেদিন কেউ ঘুষ দিতে পারবে না। তোমার কোনো সাহায্য করতে কেউ আসবে না। এই দিনকে আল্লাহ ভয় করতে বলেছেন। সেদিনটা কবে? সেদিনটা হলো মৃত্যুকালীন সময়। তাহলে বোঝা গেল যার হিসাব সেই দিবে। একটা ছেলে হাফেজ হয়ে, কারি হয়ে, মাওলানা হয়ে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, এমন কোনো কথা কোরআনের কোথাও নাই। কারোর কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তাই আল্লাহ বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে ডাইরেক্ট বলে যে তুমি বাঁচো আগে, তারপর তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তুমি আগে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নাম থেকে। আপনি যদি আপনার বাচ্চাকে পাঠালেন মাদ্রাসায়, আপনি জান্নাতে হুর গেরমাল নিয়ে আনন্দ ফুর্তি করবেন এই লোভে, আর ওই বাচ্চা যদি হয় বলৎকার, ওই বাচ্চা যদি হয় ধর্ষক, ওই বাচ্চা যদি সগলখর, ওই বাচ্চা যদি হয় ধর্ম ব্যবসায়ী, তাহলে জান্নাত তো দূরের কথা, দুনিয়াতে জাহান্নাম নিয়ে যাইবেন। তাহলে মোল্লাদের এই কথাগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা। তাদের ধর্ম ব্যবসাকে জমজম করার জন্য ছোট ছোট মাদ্রাসা খুলে বসে আছে। 5 থেকে 6 জন ছাত্র ঈদের সময় আসলে চামড়ার টাকা, ফেতরা, জাকাত এই মাদ্রাসাতে এতিমখানা দেখায়, কালেকশন করে। কিন্তু দেখেন যে পরের বাড়ি কাজ করে করে 1500 2000 টাকা একটা ছাত্রকে দিয়ে মাদ্রাসায় রেখে মা বাবায় পড়াচ্ছে। তাদেরকে মাংনা পড়ায় না, তাদেরকে টাকা দিয়ে পড়ায়। অথচ এতিমদেরকে দেখায় এই মোল্লা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সেই ভিক্ষার টাকা দিয়ে নিজে ফ্ল্যাট কিনতেছে। এই যে আমাদের বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারের ইমাম, পাঞ্জেগানা ইমাম, 50,000 টাকা বেতন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 50,000 টাকা বেতন নাই।
সে একটা মাদ্রাসা করেছে, 6-7টা ছেলে প্রতিদিন তাদেরকে বাড়িতে বাড়িতে এতিমখানার জন্য সাইল নাই, ডাইল নেই, বাজার নেই, কেউ বাড়ি বাড়ি কালেকশন করায়। এই মাদ্রাসার শিক্ষক এই রবিউল্লাহ 3টে প্লাট কিনছে, 2-3টে প্লাট কিনছে, টাকা পাইল কই? এই মাদ্রাসার নামে কালেকশন করে নিজের পকেটে ভরে, জাকাত ফেতার টাকা কালেকশন করে নিজের পকেটে ভরে তার নামে ফ্ল্যাট কিনতেছে। তাহলে এরা কি হারাম খোর। আর হারাম খোরের পিছনে নামাজ পড়েন আপনারা জান্নাতের লাগে, ও জান্নাতও দূরের কথা, জাহান্নামও যাইতে পারবেন না, জাহান্নামও যাইতে পারবেন না। তাহলে এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। সত্যের পক্ষে যদি কথা বলেন তাহলে আপনার কথা কেউ শুনবে না। মিথ্যাবাদীরা সব এক, মিথ্যাবাদীদের দলে লোক বেশি, সত্যের দলে লোক কম। আজকে দেখেন প্রতিদিন 2-4-10টা মিডিয়াতে আসতেছে বলৎকার, ধর্ষণ, পরকিয়া, ইমামে করে পরকিয়া। ইমাম যে ধরা পড়তেছে কার ঘরে? তার মুক্তাদির বোর ঘরে, প্রবাসীর বোর কাছে যায় ইমাম ধরা খাচ্ছে। যে ইমাম দিনে ফতোয়া দিচ্ছে ফুটবল খেলা দেখা হারাম, রাতে সেই ইমাম যে আরেকজনের বোর কাছে উলাঙ্গ অবস্থায় ধরা। তাহলে কি কোন আলেম শিখাইছে? তার মা ভাবে কোন এলেম তাকে শিখাইছে? কারণ সে শিখেছে এজিদি এলেম, ইবলিসের যে জ্ঞান ছিল সেই জ্ঞান সে শিখেছে। সে ইবলিস মুক্ত হতে পারে নাই, সে ইবলিস যুক্ত রয়ে গেছে। আর ইবলিস যুক্ত জ্ঞান যার ভিতরে আছে সে কখনো মুক্তি পাবে না। মুক্তি পাওয়ার প্রশ্নই তার আসে না, কারণ সে নিজে ইবলিস মুক্ত হতে পারে নাই। অতএব তার জান কবজ করবে মালাকুল মউত। আর যে মালাকুল মউত যেদিন তারকে জান কবজ করবে সেদিন তার চোখ পাকাই যাবে ভয়ে, সেদিন সে থরথর করে কাঁপতে থাকবে, পেশাব করে দেবে, পায়খানা করে দেবে, আর বাসাও বাসাও করে চিল্লাবে, চিৎকার করবে, পানি পানি পানি। সেই দিনের কথা বলা হয়েছে, অত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন একটা মানুষ আর একটা মানুষের কোনো কাজে আসবে না, যেদিন কোনো মানুষের কাছ থেকে কোনো সুপারিশ আজরাইল গ্রহণ করবে না, কোনো বিনিময়ে আজরাইল শুনবে না, সেদিন তাকে কেউ সাহায্য করতে আসবে না। সেই দিনটা হলো তোমার মৃত্যুকালীন সময়, সেই দিনটা হলো তোমার মৃত্যুকালীন যে দিবস, এই দিবসটা হলো প্রলয় দিবস। এটা তোমার জন্য কিয়ামত। কিয়ামত শুধু একটা মানুষের জন্য, মৃত্যুকালীন সময়টা হলো কিয়ামত। তাছাড়া সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, কোথাও কোরআনে নাই। সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই কথা কোরআনে কোথাও নাই। যাই হোক, তাহলে আপনারা বুঝলেন যে একটা ছেলে হাফেজ বানালে ওই ছেলের কোনো ক্ষমতা নাই আপনাকে জান্নাতে নেবে, এমন কথা আল্লাহ কখনো বলে নাই। তাহলে মোল্লারা যা বলছে সম্পূর্ণ বানোয়াট, মন গড়া মিথ্যে কথা। ধর্ম ব্যবসাকে সাঙ্গা করার জন্য তারা এই কথাগুলো বলে যায়, নানাবিধ কথা তারা বলে, হুর গেলমান দেবে, অমুক তমুক জান্নাতে বিরাট ঘর হবে, অমুক তমুক, এগুলো সব পূর্ণ বানোয়াট মিথ্যে কথা। রুহের একটা স্থান আছে, রুহের স্থান একটা হলো ইল্লিন, একটা সিজ্জিল, শান্তিদায়ক স্থান আর কষ্টদায়ক স্থান। কষ্টদায়ক স্থানে যারা দুনিয়াতে অপকর্ম করে যাবে তাদের রুহটা কষ্টদায়ক স্থানে নিয়ে রুহের ঘরে সাজা দেওয়া হবে, তাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হবে। আর যারা মুক্তিপ্রাপ্ত রুহ তারা ইল্লিনে চলে যাবে, শান্তিময় স্থানে চলে যাবে। সেখানে বাড়িগদ্দর নাই, শূন্যের পরে মহাশূন্যের পরে শূন্য স্থানে যেমন জিন জাতি যেমন বাস করে শূন্যে, মহাশূন্যে তারা বাস করে, তাদেরকে দেখা যায় না। ঠিক এমন একটা স্থান আমাদের জন্য আল্লাহ করে রাখছে, যেটার নামে ইল্লিন, শান্তিময় জায়গা। ওই শান্তিময় স্থানে আমাদের রুহগুলো, মুক্তিপ্রাপ্ত রুহগুলো ওখানে চলে যাবে। তারা ওখানে অপরান্ত শান্তি ভোগ করবে। ওই শান্তিটাই হচ্ছে তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আর কোনোদিন শেষ হবে না। ওটাকে বলা হয় জান্নাত। জান্নাত এই ইট বালু সিমেন্ট দিয়ে বাড়ি গদ্দর বানানো জান্নাত না। আর এখানে নারী নিয়ে যে আনন্দ ফুর্তি করবেন এই গুঁড়েও বালি, এটাও না। নারী হচ্ছে, আপনি পুরুষ, আপনার জন্য সুন্দরী নারী দেখাবে আল্লাহ তাআলা নিজেই। আপনি পুরুষ নারী দেখবেন আল্লাহকে, আর যে নারী মুক্তি পাবে সে আল্লাহকে পুরুষ দেখবে, সুপুরুষ। এইটাই হচ্ছে হুর গেলমান, আর কিছু না। যাই হোক, আমার কথা আপনারা বুঝেছেন যে একটা ছেলে হাফেজ না, হাফেজকারী মৌলানা, ইঞ্জিনিয়ার, মুফতি, মুহাদ্দিস যাই বানান, সে আপনার কোনো উপকারে আসবে না। শুধু এটুকু মনে করবেন, আপনি যে আমল করবেন ওই আমলের বাদৌলাতে আপনার মৃত্যুর সময় যদি আপনার গুরু আপনাকে নিতে আসে, আপনি মুক্তিপ্রাপ্ত। আর যদি মালাকুল মউত আসে নিতে, তাহলে বুঝবেন যে আমাকে আবার পুনর্জন্মে আসতে হবে, আমি মুক্তিপ্রাপ্ত নই।
এই জন্য আসুন নিজে বাঁচি, নিজে আমরা বাঁচি। আর বাঁচতে হলে ইবলিস মুক্ত হতে হবে। ইবলিস মুক্ত হতে হলে আমাকে একজন কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। এটাও কোরআনে আল্লাহ বলে দিলেন সূরা লোকমানের 15 নম্বর আয়াতে, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওই সমস্ত মানুষের কাছে গিয়ে আনুগত্য করো যে সমস্ত মানুষ আমি আল্লাহর কাছে ধাবিত, আল্লাহর রঙে রঙিন, আল্লাহর সাথে মিশে গেছে, আল্লাহকে পেয়ে গেছে। যারা আল্লাহওয়ালার কাছে গিয়ে তুমি তাদের দেখানো পথে চলো, তাদের কাছে গিয়ে তুমি সেজদার মাধ্যমে নিজে বিক্রয় হও, তাহলে তুমি ইবলিস মুক্ত হতে পারবে এবং ইবলিস মুক্ত হয়ে দুনিয়া থেকে আসতে পারবে, তাহলে তুমি মুক্তিপ্রাপ্ত। আসুন মোল্লা মুন্সির কথা ত্যাগ করে কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনের সত্য কথাগুলো আমরা শুনি, সত্য কথাগুলো পালন করার চেষ্টা করি, তাহলে আমরা এহকাল পরকাল দুই কাল মুক্তি পাব। অন্যথায় বিপদগামী হয়ে মারা যাব, আমাদেরকে আবার পুনর্জন্মে আসতে হবে। আর কর্ম যদি খারাপ হয়, গরু ছাগল শোয়ার বিড়াল কুকুর বাঘ ভাল্লুক এগুলো হয়ে আমাদের দুনিয়ায় এসে সাজা কাটতে হবে। এর ভিতরে কোনো তঞ্চকতা নাই। আমি আমার সালাম কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, পাক চরণে এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ পাক দরবারে, আমার দাদা গুরু মুতালিব শাহ রহমতুল্লাহ পাক দরবারে ও আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক কদমে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু, সবাই ভালো থাকবেন।